খাই খাই করো কেন এসো বসো আহারে, আর সেই আহারের আয়োজন এবিপি আনন্দ খাইবার পাশে মানুষ সরস্বতী পুজোর দিনে কতটা চেটে পুটে উপভোগ করছেন তা জানতে সরাসরি চলে যাব সল্টলেক এফডি ব্লকে। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন সেখানে। সৌমিত্র, দেখো, এবিপি আনন্দ খাইবার পাস এবারে 12তম বর্ষে তারা পা রেখেছে এবং শীতকালের সঙ্গে এই খাবার দাবারের একটা সম্পর্ক রয়েছেই, তুমি জানো। এবং আমরা দেখতে পাচ্ছি আজকের দিনটা অবশ্যই স্পেশাল একটা দিন, সরস্বতী পুজো। এবং এই সরস্বতী পুজোর দিনই সল্টলেক এফডি ব্লকে যেখানে দুর্গাপুজো হয় সেই মাঠেই এবারে বসেছে এবিপি আনন্দ খাইবার পাসের যে মেলা, খাবারের সমাহার। এখানে তুমি দেখতে পাচ্ছ যে স্টল, 40টা স্টল এখানে বসেছে। শহরের নামি দামি রেস্তোরাঁ থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের খাবারের মেলা এই এবিপি আনন্দর খাইবার পাশে সল্টলেক এফডি ব্লকের এই দুর্গা প্রাঙ্গণে বসেছে। এখানে আজকে যেহেতু তোমাকে বলছিলাম যে আজকে যেহেতু সরস্বতী পুজো একটা স্পেশাল দিন, এই সরস্বতী পুজোর সঙ্গে ঠাকুর দেখা তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে খাবার দাবার। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে তারা চলে এসেছেন সোজা এই এবিপি আনন্দর খাইবার পাশে। বিভিন্ন রকমের তারা খাবার দাবার তারা খেয়ে দেখছেন। এখানে বিভিন্ন সব ধরনের খাবারের মেলা, তোমাকে যেটা বলছি যে খাবারের মেলা, এক ছাতার তলায় বিভিন্ন ধরনের খাবার এখানে রয়েছে। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে আরবিক একটা রেস্টুরেন্টের তারা আরবিক বিভিন্ন রকমের ডিশ তারা এখানে উপহার দিচ্ছেন। এখানে যারা আসছেন তাদের জন্য এখানে সম্ভার রয়েছে, বিভিন্ন ধরনের আরবিক খাবার তারা এখানে তুমি দেখতে পাচ্ছ পসরা সাজিয়ে বসেছে। এবং যারা এখানে আসছেন এই এবিপি আনন্দ খাইবার পাশে, তাদের কাছে এটা একটা অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে এই স্টল। শুধুমাত্র এই স্টলটাই নয়, এখানে 40টা স্টল যেমন রয়েছে, সেই খাবারের বিভিন্ন ভ্যারাইটি এখানে আমরা দেখতে পাচ্ছি। ফলে এই এবিপি আনন্দ খাইবার পাস গত বছর হয়েছিল বাগবাজারে, এবার সেটা এই প্রথমবার সল্টলেকের এফডি ব্লকে হয়েছে। এবং এই সরস্বতী পুজোর দিনই অর্থাৎ প্রথম দিন এটা চলবে হচ্ছে 26 তারিখ পর্যন্ত। আজকে এই এবিপি আনন্দ খাইবার পাসের উদ্বোধন হয়েছে। এই প্রথম দিনেই বলা যায় সব মিলিয়ে একেবারে জমজমাট এবিপি আনন্দ খাইবার পাস। আর সরস্বতী বন্দনায় মেতে উঠেছে সঙ্গীত শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়ের গানের স্কুল। নমো শুচি নমো শুচি নমো শুচি শিবাদি পঞ্চ। ছোটবেলার এক্সটেনশনই এটা মনে হয় যে ছোটবেলায় তো অনেকজন নিয়ে একটা, আগে ওই সরস্বতী পুজোর সময় একটা বাড়িতে পুজো হতো, আমাদের ভবানীপুরে বাড়ি ছিল, সেখানে সমস্ত কাকারা সবাই পিসিরা সবাই একসাথে এসে সারাদিনের হই হতো। সেখান থেকে এখন এই এতজনকে নিয়ে সরস্বতী পুজো, এইটাও একটা, সেই জন্য খুব ওই ছোটোবেলাটাও আমার কিছুটা হলেও আমার মনে পড়ে যায় যে এত মানুষ একসাথে সরস্বতী পুজো করছি। আমাদের এই মা ফাউন্ডেশন এখন নয় করে 10 বছর হয়ে গেল। তোমার মানে এই কোভিডের ধাক্কা টাক্কা সামলে সব কিছু মিলে আমাদের এখানে প্রায় 100 জনের ওপর স্টুডেন্ট, তারপরে এত ফ্যাকাল্টি, তারা সবাই বিভিন্ন রকমের জিনিস, মানে সেখানে মাউতার গানও শেখানো হয়, সেখানে গান নাচ আঁকা সব কিছু। এই এত, সেটাই আমাদের সবার এত আনন্দ হয় যে এত মানুষ এখানে এত কিছু শিখছে। তো সেইখানে কিন্তু সেগুলো তো সব বিভিন্ন সময়, তাই না? সপ্তাহে এই দিন সে, ওই দিন সে, এই সময় সকালে কেউ, বিকেলে কেউ। এই সরস্বতী পুজো একটা দিন যেখানে সবাই একসাথে দেখা হয় সবার সাথে আর কি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।